তখনকার আমলে একজন প্রধানমন্ত্রী ছিলেন আর একজন অর্থমন্ত্রী ছিলেন। তাদের জাগতিক সম্পদ ছিল 7 নৌকা, স্বর্ণ মুদ্রা। আর পদ ছিল কি? প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী। কিন্তু অর্ধেক সম্পদ বৈষ্ণব এবং ব্রাহ্মণদের দান করে দিয়েছিলেন, আর অর্ধেক সম্পদ নিয়ে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করে দিয়ে মহাপ্রভুর চরণে গিয়েছেন। তাহলে এত সম্পদ থাকলে সবাই তো এনজয় করতে পারতো, তাই না? কিন্তু ওনারা কেন এত সম্পদ সবকিছু বিসর্জন দিয়ে বৈষ্ণব ব্রাহ্মণদের দান করে দিয়ে মহাপ্রভুর চরণে গিয়েছেন? সম্পদ দিয়ে তারা সারা জীবন এনজয় করতে পারতো কিনা, কিন্তু সবকিছু কেন দান করে দিয়েছেন? কারণটা কি? প্রশ্ন হতে পারে কিনা? আমরা আজকে পজিশন নেওয়ার জন্য মারামারি, ঠেলাঠেলি, পারাপারি, ধরাধরি, কারাগারি করছি কিনা, কিন্তু ওনারা সব পথ পরিত্যাগ করেছিলেন। এই পথ পরিত্যাগ করার জন্যই ওনাদেরকে জেলে ঢুকানো হয়েছিল। শুনেছেন এরকম কোন ইতিহাস? কেন দিয়েছেন? কারণটা কি? ভাগবতম পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার শতপুত্রের উপদেশ দিচ্ছেন। সবচেয়ে জ্যেষ্ঠ পুত্র হচ্ছে ভরত মহারাজ, যার নামে ভারতবর্ষ হয়েছিল। নয়ন দেহ দেহ ভজন লোকে কষ্টম কামান বীর ভুজমিয়ে তপ দিব্য পুত্র কায়ন সত্যম শুদ্ধ ইসমাত বর্ম সুখ অনন্তনম। এটা বাংলা হচ্ছে, হে পুত্রগণ, এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ, এটাতে সৎ ব্যবহার করা উচিত। কুকুর এবং বিড়ালের মতন জীবনযাপন করা কখনোই উচিত না। তপ দিব্য পুত্র, হে পুত্রগণ, তোমরা তপস্যা করো। তপস্যা করলে কি হবে? হৃদয় নির্মল হবে, আর অনন্ত সুখম, যে সুখের কোনো শেষ নেই। এই জড়জগতে আমরা যে সুখ পাচ্ছি এটাকে প্রেম গোয়ারি, এখন এই সুখ কিছুর পরেই দুঃখ হতে পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু অনন্ত সুখ কখন পাবো? যখন গোবিন্দের চরণে যেতে পারবো। ঠিক সনাতন গোস্বামী, রূপ গোস্বামী সবকিছু ছেড়ে মহাপ্রভুর চরণে গিয়ে কিছু প্রশ্ন করেছিলেন। চৈতন্য চরিতামৃত যারা পড়েছেন তারা এই প্রশ্নগুলো ধরতে পারবেন। কে আমি, কেনে আমায় জানি তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়। সাধন শব্দ তত্ত্ব কিছু বুঝিতে না জানি, কৃপা করে সেই তত্ত্ব কহুত। হে প্রভু, আমি কে? আমি কেন এই জড়জগতে ত্রিতাপ ক্লেশ পাচ্ছি? ত্রিতাপ ক্লেশ মানে কি জানেন? আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। আমরা অনেক প্রশ্ন করি, এটা কি সেটা কি, কিন্তু আদৌ প্রশ্ন করেছি আমি কেন এই জড়জগতে দুঃখ কষ্ট পাচ্ছি? আমি কে? আমি ভালো মন্দ প্রশ্ন করতে আপনাকে জানি না, কৃপা করে সেই তত্ত্ব আপনি কহুন, আপনি বলুন। কে বলছে? সনাতন গোস্বামী বলছে। মহাপ্রভু সংক্ষেপে উত্তর দিয়েছেন, জীব কৃষ্ণ দাস এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই। আমরা হচ্ছে ভগবানের দাস। দাসের কাজ কি? ভগবানের সেবা করা। আদৌ কি আমরা ভগবানের সেবা করি না মায়ার সেবা করি? মায়ার সেবা করি। কি হয়ে মায়ার দাস করে নানা অভিলাষ, কৃষ্ণ ভজিবার তোরে সংসারে আসিল, মিছে মায়ায় বদ্ধ হইয়া ভিক্ষা শ্রম হইল। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ হইল না কিছু, ঘটিল জঞ্জাল। কিসের এই সংসার সাহাবাজি প্রায়, ইহাতে মমতা হইয়া বৃথা দিন যায়। এ দেহ পতন হলে কি হবে আমার, কেহ সুখ নাহি দিবে পুত্র পরিবার। যতদিন করিবে তুমি নরধন উপার্জন, ততদিন থাকবে বসে নিজ পরিজন। পরে যাবে বৃদ্ধকালে জীর্ণ হবে দেহ, কেউ জিজ্ঞাসা করিবে না ঘরে কেহ, ওগো খেয়েছো না খেয়েছো। কি কথার সাথে, শাস্ত্রের কথার সাথে বাস্তবে মিল আছে কিনা? কৃষ্ণ ভুলি যেই জীবনাদির বহির্মুখ,
অতএব মায়া তারে দে সংসার আদি দুঃখ। কৃষ্ণ বলি যেই যে ভগবাচ্ছা করে নিকটস্থ মায়া তারে জাপ ক্রিয়া করে। গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার জন্য এত করি গেল না তো ভ্রম। আমি তো গাধার মতন পরিশ্রম করছি না, কার জন্য করছি? কৃষ্ণ ভজন করতে এসে মায়ার ভজন করছি, হ্যাঁ কিনা? মায়ার ভজন করছি কিনা? তাই শাস্ত্রে বলছে কৃষ্ণ ভজ জীব আর সব নিচে, পালাইতে পথ নাহি জম আছে পিছে। ঠিক দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, রাধা কৃষ্ণ না ভজিলাম কহিব কাহারে। দুর্লভ মনুষ্য জন্ম, ঠিক সনাতন গোস্বামী একই মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন। ঠিক এদিকে ভাগবতমে পঞ্চম স্কন্ধে ভগবান ঋষভদেব তার শতপুত্রের উপদেশ দিয়েছিলেন। এই মনুষ্য জন্ম অত্যন্ত দুর্লভ। আমরা সবাই জানি ৮০ লক্ষ যদি ভ্রমণ করিয়া মনুষ্য জন্ম ৪ লক্ষ, তারপরে মানব দেহ পেয়েছি, তাই না? এমন সুন্দর মানব দেহ পাইয়া কি কর ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। এত সুন্দর পেয়ে বডি পেয়ে কি করছি যদি গোবিন্দের সেবা না করি? আসলে সময় থাকলে আরো আলোচনাটা লম্বা করা যেত, যেহেতু আমি 10 মিনিট সময় নিয়েছি, মাত্র 3 মিনিট বাকি আছে। ঠিক ভগবান দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছেন নেহাবি কর্মণা স্বস্তি পত্তবায় ন বিদ্যতে সর্বমপ্যস্য ধর্মস্য ত্রায়ত মহোদভয়া। ভক্তি যোগের অনুশীলন কখনো ব্যর্থ হয় না, তার কোনো ক্ষয় নেই। কেউ যদি অল্প পরিমাণ ভগবানের সেবা করেন, ভগবান তাকে মহাবিপদ থেকে রক্ষা করেন। ভগবান শুধু এখানে বলেই শেষ করেননি, ভগবান প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। কোথায়? মহাভারত। মাতা দ্রৌপদী শুধু কৃষ্ণের একটু সেবা করেছিলেন। কি সেবা? নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙ্গুলে পেঁচিয়ে দিয়েছিলেন। তার জন্য ভগবান কি করেছেন? অগণিত বস্ত্র দান করেছেন। শুধু বস্ত্র দান করে শেষ করেননি, ওনার সম্মান, যেটা সবচেয়ে দামি, এই সম্মানটা রক্ষা করেছিলেন কিনা। এই জন্য ভগবান এই শ্লোকটি দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে বলেছেন। শুধু বলেননি, তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ধাম মানে সাধারণ কেউ না। আপনারা তো প্রথম এসেছেন, আমাদের অনেক বড় জায়গা দেখেছেন, ঘুরে দেখেছেন? দেখেন নাই তো, মানে অন্ধকারে এসেছেন আপনারা। শাস্ত্রে বর্ণনা করেছে আমরা যা কিছু করি ধামে যেটা করবে সেটা সহস্র গুণ ফল লাভ। ধামে যদি 1 মালা জপ করেন 1 লক্ষ মালার জপের ফল। ধামে যদি 1 টাকা দান করেন 1 লক্ষ টাকা দানের ফল। এই হচ্ছে ধাম। ধাম কেন বলা হয়েছে? যেখানে মহাজনগণ ভজন করেন, আবির্ভূত হন, সেটাকে ধাম বলা হয়। বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম। এই ধামে আপনাদের কেমন লেগেছে? সুন্দর, রাধে রাধে। এখানে 50 বিঘা স্কয়ার ফিট দেখেছেন? আমার এখানে, আমাদের এখানে ডুবে যায়, তাই আমরা অনেক মাটি ভরাট করার চেষ্টা করছি। দেখেছেন আপনারা? নতুন মাটি দেখতে পাচ্ছেন? কাজ আমরা এভাবে করে আমাদের কাজ চালাচ্ছি। যেহেতু 10-এর লাঠি 1-এর বোঝা, এভাবে করে করে আজকে এখানে কোটি কোটি টাকার সম্পদ কিনা বলুন। এখানে 1 কোমর জল ছিল আগে, এখানে আজকে আপনারা কত সুন্দর পরিবেশে বসার সুযোগ পেয়েছেন। কিভাবে? সবাই কোটি কোটি করে। যদিও ভগবান সবকিছুর মালিক, ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভব মত্তা সর্বং ভবত্যতে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভব সময়েতা। আমার থেকে সবকিছু এসেছে। ভগবান সবকিছু কিনা। আপনার থেকে ছিনিয়ে নিতে 1 সেকেন্ড লাগবে, সবই ভগবানের। শাস্ত্রে বর্ণনা করা হয়েছে
যখন আমি ভগবানের সেবা করব, ভগবান আমাকে সেবা করবে। তার প্রমাণ সুদামা বিপ্র শুধু ভগবানকে খুদের লাডু উপহার দিয়েছেন, তার জন্য কি দিয়েছেন? রাস প্রাসাদ। এই হচ্ছে ভগবান। যাক, আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এখন আমরা গাড়িতে চলে যাব। ঠিক এই ধামের যেহেতু আমাদের দ্রুত কাজ চলছে, এপাশে ঘর উঠতেছে, দেখেছেন? আপনারা সবাই সহযোগিতা করবেন। আমরা প্রায় এক ট্রাক বালি কিনছি 2500 টাকা। যদি কারো এরকম এবিলিটি আছে, ভগবানকে দিবেন, ভগবানকে দিবেন এতটুকু, ভগবান দিবে অঢেল, হ্যাঁ কি না? এটা হচ্ছে ভগবান সেবা।